নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি মহালয়া অমাবস্যা। তা মহালয়া অমাবস্যা হচ্ছে 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ, ইংরাজি মতে 2রা অক্টোবর বুধবার দিন। তাহলে এই মহালয়া অমাবস্যা, এই মহালয়া অমাবস্যার তিথি আরম্ভ হচ্ছে 14ই আশ্বিন 1431 বঙ্গাব্দে মঙ্গলবার দিন, ইংরাজি মতে 1 অক্টোবর 2024 মঙ্গলবার রাত্রি 9টা 6 মিনিটে। তাহলে মহালয়া অমাবস্যা শুরু হচ্ছে মহালয়ার আগের দিন 14 তারিখ বাংলা মতে, আর ইংরাজি 1 অক্টোবর রাত্রি 9টা 6 মিনিটে। এটি থাকবে হচ্ছে 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দ, ইংরাজি মতে 2রা অক্টোবর 2024 বুধবার রাত্রির 11টা 7 মিনিট পর্যন্ত এই মহালয়া অমাবস্যা থাকবে। এই মহালয়া অমাবস্যায় প্রত্যেকটি মানুষের জন্য বলা হচ্ছে এই সময়টি নখ চুল কাটবেন না, চামড়ার জিনিস কিছু কিনবেন না, কোনো ধাতুর জিনিস কিছু কিনবেন না। আর এই অমাবস্যার সময় তুলসী গাছের পাতা ছিঁড়বেন না, বেল গাছের পাতা ছিঁড়বেন না, ঠিক আছে? কিন্তু এই 11টা 7 মিনিট পর্যন্ত মহালয়া অমাবস্যা থাকবে। আর সেই 2 তারিখ অক্টোবর 2024 বাংলার 15ই আশ্বিন 1431 বঙ্গাব্দের বলয় গ্রহণ শুরু হচ্ছে 9টা 13 মিনিটে। তাহলে অমাবস্যা পর ঠিক তার আগে রাত্রি 9টা 2 তারিখ রাত্রি 9টা 13 মিনিটে বলয় গ্রাস শুরু হচ্ছে। সেটি থাকবে, তার মধ্যকালটি থাকবে 9টা 13 মিনিটে শুরু হচ্ছে, আর 10টা 24 থেকে 12টা 15 মিনিট এটা মধ্যবর্তী কাল, বলয় গ্রাসের মধ্য সময়। আর সমাপ্তি হবে 2টো 6 মিনিট। বোঝাতে পারলাম? তাইলে এই সূর্যগ্রহণ বা বলয় গ্রাসটা ভারতের কোনো জায়গায় দেখা যাবে না, অদৃশ্য। শুধুমাত্র কয়েকটি জায়গায় দেখা যাবে, যেমন মেক্সিকোর কিছু অংশে, ক্রোয়েশিয়ার কিছু জায়গায়, আন্টার্কটিকার অধিকাংশ জায়গায়, আর দক্ষিণ জর্জিয়ায় এই বলয় গ্রাসটি দেখা যাবে। আর কারাগাসের দ্বীপপুঞ্জের কিছুটা অংশে এই বলয় গ্রাসটা দেখা যাবে। কিন্তু কিছু নিয়ম মানা উচিত, যেহেতু বলয় গ্রাস আমাদের ভারতবর্ষে কোথাও দেখা যাচ্ছে না, সেই জন্য এর খারাপ প্রভাবটা অতটা আমাদের কাছে পড়বে না। তাইলে এই যে মহালয়া অমাবস্যার যে সময়টা 1 তারিখে শুরু হচ্ছে 2 তারিখ রাত্রে যে শেষ হচ্ছে, এই সময় আপনারা নখ চুল দাড়ি কাটবেন না, কোনো ধাতুর জিনিস কিনবেন না, চামড়ার জিনিস কিনবেন না, তুলসী পাতা ছিঁড়বেন না, বেলপাতা ছিঁড়বেন না। আসা যাক লগ্ন বা রাশি হিসাবে এই সময়টা কি করা উচিত। যে দিনকে 2 তারিখ অক্টোবর 2024 মহালয়ার দিন 6টার পরে রাশি, যে সমস্ত রাশির কথা বলছি, মেষ রাশি, বৃষ রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এই 12টি রাশির মহালয়ার দিন 6টার পরে মেষ রাশির জাতক জাতিকা গঙ্গায় বা কোনো জলাশয়ে আপনারা প্রদীপ জ্বালাবেন। তাতে আপনাদের মেষ রাশির জাতক জাতিকাদের ভালো সময় আসবে, খারাপ দিকগুলো আপনাদের আস্তে আস্তে কেটে যাবে। আর যারা বৃষ রাশির জাতক জাতিকা আছে, তারা গঙ্গা বা জলাশয়ে কর্পূরের প্রদীপ জ্বালাবেন, ঠিক আছে? মিথুন রাশি বা মিথুন লগ্নের লোকেরা গঙ্গা বা কোনো জলাশয়ে কোনো মিষ্টান্ন দান করবেন। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা গঙ্গা বা জলাশয়ে
দুধ দান করবেন। সিংহ রাশি বা সিংহ লগ্নের লোকেরা গঙ্গা বা জলাশয়ে জবা ফুল সমেত গঙ্গায় প্রদীপ জ্বালিয়ে ভগবানকে ডাকবেন। আর কন্যা রাশির বা কন্যা লগ্নের জাতক জাতিকারা কোনো মিষ্টান্ন গঙ্গা বা জলাশয়ে দান করবেন। তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকারা গঙ্গার জলে বা কোনো জলাশয়ে কর্পূরের প্রদীপ জ্বালিয়ে তাতে ভাসিয়ে দেবেন। বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির লোকেরা গঙ্গার জলে প্রদীপ জ্বালাবেন। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা হলুদ বা গুঁড়ো হলুদ বা গোটা যে হলুদ আছে সেই হলুদ আর দুধ গঙ্গার জলে বা জলাশয়ে দান করবেন। মকর রাশি আর কুম্ভ রাশির কথা বলছি, এদের উপরে সায়াসাতি চলছে, মিনেরও সায়াসাতি চলছে। তাহলে যারা মকর ও কুম্ভ রাশির জাতক জাতিকারা আছে তারা কালো তিল আর সর্ষের তেল গঙ্গা বা জলাশয়ে দান করবেন। যারা মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আছেন তারা হলুদ আর দুধ গঙ্গার জল বা জলাশয়ে দান করবেন। কিন্তু এই সমস্ত কাজগুলো করবেন সকালবেলায় খালি পেটে গঙ্গা স্নান করে বা জলাশয়ে স্নান করে আপনারা এই কাজটি করবেন। আপনাদের এই বছরটি শুভ শুভ ফল পাবেন। তা আপনাদের শরীরের মধ্যে যে সমস্ত নেগেটিভ চিন্তাভাবনা নেগেটিভ অবস্থাগুলো রয়েছে সেইগুলো পজিটিভ আপনাদের আসবে। আপনাদের মধ্যে একটা আগানোর ক্ষমতা থাকবে এবং বাড়িতে অনেক কিছু পরিবর্তন হবে আপনাদের পরিবারে। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করুন।